আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো কোরিলেশনে আমরা গত 4টা ক্লাসে বেসিক শিখছি, এরপরে হলো ম্যাথ শিখছি, কার্ল পিয়ারসনের 2 ধরনের ম্যাথ, এরপরে প্রবাবল এরর, এই ম্যাথগুলো শিখছে। আজকে আমরা আরেকটা ম্যাথ দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ রিলেটেড টু রেইনফল অ্যান্ড প্রোডাকশন অফ বাংলাদেশ, ফাইন্ড আউট দ্য কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন রেইনফল অ্যান্ড প্রোডাকশন। আমাদের বলছে রেইনফল অ্যান্ড প্রোডাকশনের মধ্যে কোরিলেশন দেখাতে, এই দুইটার মধ্যে। ওকে, তাহলে এখন আসি, আমাদের সরাসরি রেইনফল দেওয়া আছে আর প্রোডাকশন কি দেওয়া আছে, বলছে রেইনফল অ্যান্ড প্রোডাকশন, তার মানে প্রোডাকশন দেওয়া নেই, প্রোডাকশন বের করে নিতে হবে। তাহলে আমরা রেইনফল পাইছি, এখন প্রোডাকশন লাগবে। প্রোডাকশন কীভাবে নির্ণয় করব? হাফ ইয়ার আর ফার্স্ট হাফ ইয়ার আর সেকেন্ড হাফ ইয়ার যোগ করলে আমরা টোটাল প্রোডাকশন পেয়ে যাব। অর্থাৎ এক বছরের মধ্যে ফার্স্ট হাফ ইয়ার আছে, এরপরে সেকেন্ড হাফ ইয়ার আছে, 2 হাফ ইয়ার যোগ করলে আমরা টোটাল প্রোডাকশন পেয়ে যাব। ওকে, তাহলে এখন আসি, আমরা প্রথমে রেইনফল ইজ এক্স ধরে নিলাম আর টোটাল প্রোডাকশন ওয়াই ধরে নিলাম। আমরা জানি যে কোরিলেশন হয় দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক হচ্ছে কোরিলেশন। তাহলে এখানে 3টা জিনিস দেওয়া আছে, সেটা কি হবে না, যার কারণে আমরা 2টা জিনিস বের করে নিতে হবে। একটা হলো রেইনফল সরাসরি দেওয়া আছে, আর এই 2টা থেকে একটা বের করে নিচ্ছে টোটাল প্রোডাকশন, ওয়াই ধরছি আমরা প্রোডাকশানকে। তাহলে রেইনফল এক্স, আমরা রেইনফলগুলো এক্সের মানগুলো সরাসরি লিখে নিলাম। এরপর প্রোডাকশান হলো ওয়াই, টোটাল প্রোডাকশান কীভাবে বের করছে, হাফ ইয়ার কত 20, এরপরে সেকেন্ড হাফ ইয়ার 20, 2 হাফ ইয়ার মিলে টোটাল প্রোডাকশান কত 40, এরপরে 30 যোগ 25 55, এরপরে 40 যোগ 30 70, এভাবে আমরা প্রোডাকশান ওয়াইটা বের করে নিয়েছি টোটাল। এরপরে আমরা কোন মেথডে করতেছি বলো তো, ডিরেক্ট মেথডে নাকি শর্টকাট মেথডে, যার কারণে আমরা শর্টকাট মেথডের সূত্র অনুযায়ী এগুলো বের করে নিয়েছি। এরপর আমরা ডিএক্স বের করব। ডিএক্স কীভাবে বের করব, এক্স মাইনাস এ, ডেভিয়েশন অফ এক্স কীভাবে বের করব, এক্স মাইনাস এ। আমরা যখন গত চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু আমরা ওই যে এরিথমেটিক মিনের মধ্যে শর্টকাট মেথডের সূত্রের মধ্যে এরকম করছিলাম যে এক্স মাইনাস এ, সে এক্সের যে কোনো একটা মানকে আমরা এ ধরে নেব। 40কেও এ ধরতে পারো, কিংবা 45কেও ধরতে পারো, 30কেও ধরতে পারো, যে কোনো একটাকে এ ধরলেই হবে। সো আমরা এখানে 40কে এ ধরছি। তো 40কে এ ধরলে এক্স কত, এক্স হলো 25, 25 থেকে 40 বিয়োগ করলে কত আসে -15, এক্সের মান কত 30, 30 থেকে এ 40 বিয়োগ করলে কত আসে -10। এভাবে আমরা সবগুলো ডিএক্স বের করছি। ডিএক্স বের করার পরে আমরা ডি এক্স স্কোয়ার করবো, কারণ আমাদের ডি এক্স স্কোয়ার লাগবে সূত্রে। তো ডিএক্স, প্রথমে ডিএক্স বের করবে, এরপরে এটাকে বর্গ করলে ডিএক্স স্কোয়ার পাবো। তো বর্গ করব, -30কে আমরা যদি 15কে যদি বর্গ করি, মাইনাস বর্গ করলে প্লাস হয়ে যাবে 225। এরপরে আমরা যদি -10কে বর্গ করি বা স্কোয়ার করি তাহলে 100 হয়ে যাবে। এরপর -5কে আমরা বর্গ করলে 25, এভাবে আমরা ডি এক্স স্কোয়ার পেয়ে যাব। আর সবগুলো যোগ করার পরে যেটা পাবো সেটা হলো সামেশন ডি এক্স স্কোয়ার সমান 700। ওকে, এরপরে ডি ওয়াই কীভাবে নির্ণয় করব, ডি ওয়াই হচ্ছে ডেভিয়েশন অফ ওয়াই সমান ওয়াই মাইনাস এ। ওয়াই যে মানগুলো আছে সেটার যে কোনো একটাকে আমরা এ ধরে নিব। ওকে, এটা যে কোনো একটাকে আমরা এ ধরে নিব। এটাকে আমরা 85কে এ ধরছি। সো 85কে যদি আমরা এ ধরি তাহলে এটা থেকে আমরা এক্স বাদ দেবো 40, তাহলে কত থাকে, 85 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে থাকে হলো -45 থাকে। এরপরে 55 থেকে যদি আমরা -45 করি তাহলে আসে -30। এভাবে আমরা সবগুলো নির্ণয় করব। নির্ণয় করার পরে পাবো সামেশন ডি ওয়াই পাবো। ডি ওয়াই পাওয়ার পরে এই ডি ওয়াইকে আমরা কী করব, স্কোয়ার করব বা বর্গ করব। বর্গ করলে আমরা পেয়ে যাব সামেশন ডি ওয়াই স্কোয়ার 6300। এরপরে ডিএক্স ডিওয়াই গুণ করব। ডিএক্স কত, এই যে এগুলা, আর ডিওয়াই কত, ডিওয়াই হলো আমাদের এই যে এগুলা, ডিএক্স এগুলা, ডিওয়াই এগুলা। -15 ইন্টু -45 করলে 675, -10 ইন্টু -30 করলে 300। এভাবে আমরা এগুলা বের করে নেব। ওকে, অর্থাৎ আমরা যখন শর্টকাট মেথডে করব তখন প্রথমে ডিএক্স করব, ডিএক্স নির্ণয় করবো এক্স মাইনাস এ, এক্স মাইনাস ওয়াই মাইনাস এ, এভাবে। এরপরে হচ্ছে ডিএক্সকে বর্গ করব, এরপর ডিওয়াইকে বর্গ করব, এরপর ডিএক্স ডিওয়াই গুণ করব, শেষ।
এরপর আমরা সূত্র অনুযায়ী মান বসেছি। দেখো সূত্র অনুযায়ী ওইখানে যেগুলো আছে সামেশন দিয়ে বের করছে সেগুলো আমরা এইভাবে লিখছি। এখানে ডিএক্স আর সামেশন ডিএক্স আর সামেশন ডি ওয়াইয়ের মান 0 আসছে, যার কারণে 0 বসাইছে, 0 এরপরে এগুলো এইভাবে করছি, করার পরে আমাদের মান আসছে 1। কত আসছে মান আসছে 1। ক্যালকুলেশনগুলো আমরা আগের ক্লাসগুলোতে দেখাইছি, যা তোমরা এগুলো ক্যালকুলেটর করলে পেয়ে যাবা। এখন আমাদের মান আসছে 1, তাহলে এটা পজিটিভ আসছে নাকি নেগেটিভ? মাইনাসে আসে না, আসছে হলো পজিটিভ। তাহলে কমেন্টস কী হবে? পারফেক্ট অথবা ফুললি পজিটিভ কোরিলেশন। কী হবে কমেন্টস? পারফেক্ট অথবা ফুললি পজিটিভ কোরিলেশন। আমরা বলছি কোরিলেশন হাইস্ট মান হচ্ছে 1 আর হাইস্ট নেগেটিভ মান হচ্ছে -1। তো আমাদের সরাসরি 1 আসছে। এই 1-এর বেশি আসলে কিন্তু ম্যাথে ভুল থাকবে, বুঝছো? যার কারণে যদি 1 আসে তাহলে আমাদের হাইস্ট মান কত? 1 আসবে। পারফেক্ট অথবা ফুললি পজিটিভ কোরিলেশন। সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসি, তোমরা এরকম একটা বাড়ির কাজ করবা, দেখি এটা কীভাবে। এটা তোমরা বাসায় করবা। যেমন এখানে আমাদের বলছে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ডাটা ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এটা একদমই ইজি, এটাতে কোনো ভেজাল নাই। এখানে আমাদের সরাসরি ইয়ার দেওয়া আছে, ইয়ারের কোনো কাজ নাই। প্রোডাকশন আর আনএমপ্লয়মেন্ট কিসের মধ্যে বলছে? এই যে প্রোডাকশন আর আনএমপ্লয়মেন্ট আমাদের সরাসরি দুইটাই দেওয়া আছে, প্রোডাকশন আর আনএমপ্লয়মেন্ট। প্রোডাকশনকে আমরা এক্স ধরছি। প্রথমে আমরা ভেরিয়েবলগুলোর নাম দেবো, দুইটা নাম দেবে, একটা এক্স আর একটা ওয়াই। এমপ্লয়েডকে আমরা ওয়াই ধরলাম। এরপরে আমরা এটা ডিরেক্ট মেথডে করব, যার কারণে এই সূত্র লাগবে। তাহলে এক্স স্কোয়ার বের করে নেব, এটাকে আমরা স্কোয়ার করলে এক্স স্কোয়ার পাবো, এগুলোকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার পাবো। এরপরে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই পাবো। এরপরে আমরা এগুলো সামেশন পেয়ে যাব। দেন সূত্র প্রয়োগ করে আমরা ম্যাথ করব। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।